मेरे भाइयों যদি আল্লাহ তাআলার ফজল না হইতো, যদি আল্লাহ তাআলার অনুগ্রহ না হইতো, আমরা কেউ কালিমাওয়ালা হইতাম না, আমরা কেউ মুসলমান হইতাম না, আমরা কেউ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারতাম না, আমরা কেউ আমাদের নফসকে আমাদের দিলকে ন্যূনতম পবিত্র এতটুকু পেতাম না যদি রব্বে করিমের ফজল আর করম না হতো। ওয়ালাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা, যদি আল্লাহ তাআলার ফজল আর করম না হতো তো তোমরা অধিকাংশ মানুষ শয়তানের অনুসরণ করতে। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে একটুখানি মসজিদমুখী করেছেন, এটা শুধুই আল্লাহ তাআলার ফজল আর আল্লাহ তাআলার করম। বলেন আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম। ওয়ালাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা লারাউফুর রহিম। আশ্চর্য কথা হলো আল্লাহ তাআলা বলেন যদি আমার ফজল না হইতো, এরপরে এখানে একটা শব্দ আল্লাহ তাআলা মাহজুফ রেখে দিয়েছেন, ওয়ালাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ তাআলার ফজল আর আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে না হইতো, তাহলে বোঝা গেছে এখানে কিছু একটা কি আছে, উজ্জ আছে। এরপরে শব্দ আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল্লাহা লারাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা রাউফ, আল্লাহ তাআলা রহিম। বোঝা গেছে মধ্যখানে একটা কথা কি আছে, উজ্জ আছে। এই উজ্জটা কি? এটা হলো যদি আমার রহম আর ফজল না হইতো, এক এক দিন এক এক জাররা গুনাহ করার পরে তোমরা কেউ আমার আযাব থেকে বাঁচতে পারতে না, কেউ আমার আযাব থেকে বাঁচতে পারতে না। ও আন্নাল্লাহা লারাউফুর রহিম, এই আয়াতের দ্বারা বোঝা যায় এখানে মাহজুব আছে এটা। আল্লাহ তাআলা বলেন আমি বড় রাউফ, বড় দয়ালু, আমি বড় রহিম। এই জন্য আমার ফজল আর করমেই তোমরা গুনাহ করা সত্ত্বেও আযাব থেকে বেঁচে গেছে। বিখ্যাত তাবি হযরত আতা ইবনে আবি রাবা তিনি বলেন, হ্যাঁ তার অনেক হাজারো মাকুলা আছে, তিনি বলেন বান্দা গুনাহ করার পরেও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তিনটা নেয়ামত দিয়ে আচ্ছন্ন করে ফেলেন। করছে গুনাহ, আল্লাহ তাআলা তিনটা নেয়ামত দিয়ে তাকে আচ্ছাদিত করে ফেলেছেন। গাশা রব্বুহু, আল্লাহ তাআলা তাকে আচ্ছাদিত করে ফেলেছেন তিনটা রহমত দিয়া। কয়টা রহমত দিয়া? তিনটা রহমত দিয়া। এক নাম্বার হলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার রিজিক বন্ধ করেন না। আচ্ছা নাফরমানি করছে তো রিজিকটা যদি বন্ধ করে দিত, ভাত যদি ঢুকতে না দিত, কি হয়, তাকে যদি পানি ঢুকতে না দিত, আল্লাহ তাআলা কত বড় ইহসান। নাফরমানি সত্ত্বেও আল্লাহ তাআলা রাত ভর নাফরমানি করে, লেকিন সকালবেলা যখন নাস্তা খেতে বসে আল্লাহ তাআলা খেতে দেয়। অথচ তোমার জিম্মাদারি এখান পর্যন্ত দেয়া, শুধু হাতে তুলে মুখে তুলে এই পর্যন্ত দেয়া তোমার জিম্মাদারি, আর বাকিটা পুরোটাই আল্লাহ তাআলাই করে। বাকিটা কে করে বলেন? যেটা যে অংশে পৌঁছে যাওয়ার সেটা সে অংশে কে পৌঁছায়? আল্লাহ তাআলাই পৌঁছায়। সেটা সে অংশে আল্লাহ তাআলাই পৌঁছিয়ে দেন। যদি এখান থেকে আর এটা যদি না যাইতো তো অন্য কোনো ছিদ্রপথে ডাক্তাররা অন্য ছিদ্রপথে ঢুকাবার ব্যবস্থা করে কি করে না বলেন? তাহলে ওয়ালাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আমার ফজল আর আমার করম তোমাদের উপরে না হইতো, একদিন গুনাহ করে তোমরা আর কেউ বাঁচতাম না। গত বৃহস্পতিবার এখানে কি পরিমাণ পানি ছিল বলেন? আজকে 8 দিনের ব্যবধানে আবার রব শুকিয়ে দিয়েছেন। পানি এলো কোত্থেকে? পানি আসছে আল্লাহ তাআলার এরাদা থেকে, গেছে কোথায়? আবার আল্লাহ তাআলার এরাদা। কি আবার কোথায়? তো এই জনপদের পানি যখন মেঘনাতে পৌঁছে গেছে, তো উচিত ছিল না এখন মেঘনাতে পানি আরো বেশি হওয়া? বুঝেন নাই কথা? এখন কি মেঘনাতেও পানি কম না বেশি? তো এখানের পানি গেছে কোথায়? তো বুঝায় বঙ্গোপসাগরে গেছে, তো বঙ্গোপসাগরে তো পানি এখন আগের তুলনায় কম, তো কোন সাগরে গেছে? তাহলে বোঝা গেছে পানি আল্লাহ তাআলার এরাদায় আসছে, আল্লাহ তাআলার এরাদায় গেছে। বলেন কি হয়েছে বলেন? আল্লাহ তাআলার ইচ্ছা আসছে, আল্লাহ তাআলার ইচ্ছায় কি গেছে। আল্লাহ তাআলার ইচ্ছায় আযাব আসে, আল্লাহ তাআলার ইচ্ছায় আযাব যায়। তো যদি গুনাহ করে বান্দা, তখন আল্লাহ তাআলা কয়টা নেয়ামত দেয়? গুনাহ করলে বুঝি নেয়ামত দেয়। গুনাহ করা সত্ত্বেও আল্লাহ তাআলা এই 3 নেয়ামত তুলে নেন না। সুবহানাল্লাহ। এক নম্বর কি বলছি বলেন? আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করেন না। 2 নম্বর আল্লাহ তাআলা তাকে সাথে সাথে অসুস্থ করেন না। 3 নম্বর আল্লাহ তাআলা তার গুনার উপরে পর্দা ফেলে দেয়, গুনাহকে আরেকজনকে জানতে দেন না। কি হয়? আচ্ছা কত বড় ইহসান আল্লাহ তাআলার। যদি গুনাহ করার সঙ্গে সঙ্গে জানায়া দিতেন তো কি অবস্থা হইতো?
হ্যাঁ, যদি গুনাহ করার সঙ্গে সঙ্গে যে হাতে গুনাহ করছে, তো হাত যদি সঙ্গে সঙ্গে অচল হয়ে যেত তো কি হইতো? চোখ দিয়ে গুনাহ করলে যদি সঙ্গে সঙ্গে অচল হয়ে যেত তো কি হইতো? তো রব সঙ্গে সঙ্গে কি করেন বলেন? তাকে ঢেকে দেন, ঢেকে দেন। তার গুনাহ তাকে কি করেন? তার গুনাহ তাকে। মজার বিষয় হলো আল্লাহ তাআলা এই উম্মতের গুনাহকে দুনিয়াতে যেমন পর্দা দিয়ে রাখছেন, হাসরের ময়দানেও এই উম্মতের গুনাহ আল্লাহ তাআলা পর্দার অন্তরালেই বিচার করবেন। বলেন কি বিচার করবেন? বলেন পর্দার অন্তরালেই বিচার করবেন। এই জন্য এবার মক্কা শরীফে আমি এক কিতাব পড়ছি, হ্যাঁ, এই আয়াতে কারিমা ওই যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতে কারিমার মধ্যে তাফসীর মক্কা শরীফে বসে আমি পড়ছি। আমার পাশে এক আরব বসা ছিল, আমি যখন এটা মোতালা করতেছিলাম এক আরব বসা ছিল। আমি এটা পড়া কারে শোনাম? এটা আশ্চর্য কিছু পড়লে শোনাইতে হয় না আরেকজন? আমি কারে শোনাম? আমি ওই আরবটাই বলছি। ওই আরব কয় সুবহানাল্লাহ। আমার হাতে ছিল এই মোবাইল, ওই আরব আমার এই পড়া দেখে যেমন সুবহানাল্লাহ কইছে, আমার মোবাইলটা দেখেও কয় সুবহানাল্লাহ। তোমার হাতে এই মোবাইল এখনো তুমি এটা ব্যবহার করো? হ্যাঁ, তুমি এটা পাইছো কই? বাহরাল আশ্চর্য বিষয় হলো আল্লাহ তাআলা এই উম্মতের গুনাহ ও পর্দার আড়ালেই কি করবেন? হাসরের ময়দানে বিচার করবেন। সুবহানাল্লাহ বলে না? এরপরে লিখছে এই উম্মত সর্বশেষ উম্মত কেন? এইটা হলো মজার বিষয়। এই উম্মত সর্বশেষ উম্মত কেন? বলে আল্লাহ তাআলা তার রাসূলের সৌজন্যে রাসূলকে আখিরি নবী বানায়া রাসূলের উম্মতকে আখিরি নবীর আখিরি উম্মত এজন্য বানিয়েছেন, যদি এই উম্মতের পরে আর কোনো নবী আসতো তাহলে এই উম্মতের গুনাহগুলো আল্লাহ তাআলা ওই উম্মতের কাছে কিতাব দিয়ে প্রকাশ করে দিত। তো আল্লাহ তাআলা এই জন্য এই উম্মতকে আখিরি বানাইছেন। এরপরে আর কোনো উম্মতও আসবে না, আমাদের দুষ্কৃতির কথা আল্লাহ তাআলা আর কারোর কাছে বলবেও না। কি এই জন্য এই চোর ডাকাত যা আছে এদের কথা আল্লাহ তাআলা আর কারোর কাছে কইতো না। আশ্চর্য না? আল্লাহ তাআলা আর কারোর কাছে কি করবেন না? পিছনে সমস্ত নবীদের উম্মতের কুকীর্তিগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআন দিয়ে বলে দিছে। বলছে না? বলছে না? কিন্তু আমাদের কথা কার কাছে কইব? আর আমাদের কথা আর কারোর কাছে বলবেন না। আমাদের কথা আর কারোর কাছে কি করবেন না? কেন বলবেন না বলেন? রাসূলের সৌজন্যে, সুবহানাল্লাহ, রাসূলের সম্মানার্থে। আমি গতকালকের আগের দিন পড়ছি, এর আগে আমি কিতাবটা পড়ছিলাম 2001 সালে বা 2 সালে হবে। গতকালকে হঠাৎ ভাবলাম যে আবার একটু পড়ি। কাজী আয়াজ কিতাবুশ শিফা, কাজী আয়াজ আলাইহির রহমাত তিনি লিখছেন আল্লাহ তাআলা যখন ওই আয়াতে কারিমা নাজিল করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হাবিব আমি না আপনাকে জমিনে রহমত বানিয়ে পাঠিয়েছি। তো জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল আমি বুঝি রহমাতুল্লাহ আলামিন? হ্যাঁ আপনি রহমাতুল্লাহ আলামিন। হাল ওয়াজাদতা মিন রহমাতি শাই, আমার রহমত থেকে তুমিও কি কিছু পেয়েছো? সুবহানাল্লাহ বলে না? হাল ওয়াজাদতা মিন রহমাতি শাইআ, আমার রহমত থেকে তুমি কি পাইছো কও তো? কে তারা জিজ্ঞেস করছে? রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে আমার রহমত থেকে তুমি কি কিছু পাইছো? ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ, আমিও পাইছি। তো তুমি কি পাইছো? আপনার উপরে একটা আয়াত নাজিল হয়েছে আমার শানে, আপনার উপরে আমার ব্যাপারে একটা আয়াত কি হয়েছে? নাজিল হয়েছে। ওই আয়াতে কারিমা যেদিন নাজিল হয় সেদিন আমার আখিরাতের ভয় কিছুটা কমে গেছে। কি আপনার উপরে আমার জন্য একটা আয়াত নাজিল হয়েছে, হ্যাঁ, মুতাঈন সাম্মা আমিন, পুরো আয়াত ইন হুয়া ইল্লা কাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশ, যী কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিন মুতাঈন সাম্মা আমিন। আমার ব্যাপারে আপনার উপরে কোরআনে কারীমে রব্বে কারীম বলেন আমি নাকি আল্লাহ তাআলার কাছে আমিন। আমি নাকি আল্লাহ তাআলার কাছে কি আমিন। আমিনের এক তর্জমা হলো যে আমান দেনেওয়ালা। তো আমারও যদি আমান দেনেওয়ালা হয়, নিরাপত্তা দেনেওয়ালা হয়, এখানে আমিন মানে আমানতদার। আমি যদি আমিন হই তো আমারে আবার আযাব দিব কেমনে? সুবহানাল্লাহ বলেন। তো এই শব্দ থেকে আমার কাছে লাগছে যে আল্লাহ আমারে আযাব দিত না। আল্লাহ আমাকে কি দিবে না? যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে বলছেন জি কুওয়াতিন ইনদা যিল আরশে মাকিন, আমার নাকি আরশের মালিকের কাছে আমার নাকি একটু জায়গা আছে।
আমার নাকি আরশের মালিকের কাছে আমার একটু কি আছে, জায়গা আছে, আমার একটু সম্মানজনক অবস্থান আরশের মালিকের কাছে নাকি আছে, আমি নাকি মুতা, আমি নাকি আমিন, এই জন্য আমার কিছুটা ভয় দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি উম্মত এজন্য বানিয়েছেন, মূলত আখিরি উম্মত বানিয়ে আমাদেরকে আখিরি উম্মত বানাইছিলেন শেষ পাঠিয়েছেন শেষে, লেকিন জান্নাতে দিবেন আগে। বিয়ে বাড়ি 2টা বাজে গেছে, 3টা বাজে গেছে, আপনাদের অনেক মেহমান আছে, লেকিন আপনারা খানা দেন না, কি লিগা? বর কাফেলা, বরের বাহিনী আগে আসুক। বুঝেন নাই কথা? আপনাদের দোস্ত আবাব তো অনেক চলে আসছে, লেকিন কি দেয় না বলেন? খাবার দেয় না, কি লিগা? বর যাত্রীরা আসুক, আগে তারা খেয়ে নিক, পরে আমরা খাবো। বলেননি, বলে না, বলেন? আল্লাহ তাআলা যেন সমস্ত উম্মত তো আগে চলে গেছে, ওদের বেলায় বলেন আগে আমার রাসূল আসুক, রাসূলের উম্মত আগে আসুক, পরে তোমাদেরকে জান্নাত দিব। আগে ওদেরকে দিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন, আগে ওদেরকে কি করে দিয়ে নেই। এই জন্য রাসূল বলেন আনতুমুল আউয়ালুন ওয়া আনতুমুল আখিরুন, তোমরাই শুরু, তোমরাই শেষ, তোমরাই শেষ, তোমরাই শুরু। আনতুমুল আখিরুন ওয়া আনতুমুল আউয়ালুন, তোমরাই শেষ, তোমরাই শুরু। এবার সাহাবা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ শেষ হয় কেমনে, শুরু হয় কেমনে? জমিনে আসছো সবার শেষে, জান্নাতে যাবা সবার আগে। কি হয়? আচ্ছা, কতটা দামি বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার টঙ্গীতে বলছিলেন যে আল্লাহ তাআলা কোনো ভারী কাজ দিতে চাইলে, আমরা যদি আমাদের ছেলেকে মেয়েকে কোনো ভারী কাজ দিতে চাই, তখন আগে তার একটু পাম্পট্টি দেয়। কি দেই না? কি বলি? ভালো টিচার কে হয়? ছাত্রদের সামনে কোনো কঠিন থেকে কঠিন সবক দিতে হইলে আগে তারা একটু বুঝায় নেয়, তুমি অনেক ভালো ছেলে। আমার জ্যাঠাজি, তার আব্বা, এনার আব্বা আমার আপন জ্যাঠাজি প্রাইমারি স্কুল মাস্টারি করতেন। জ্যাঠাজির আব্বা ছিল অঙ্ক করাইতেন, তো আগে ছেলে দেখবেন, এই ছেলেরা শুনো, তোমরা অনেক ভালো, তোমরা তো সব পারো। তা আমরা তো তখনই বুঝতাম স্যারে এখানে একটা কি দিব, একটা কঠিন অঙ্ক আছে, কঠিন অঙ্ক। কি স্যারে কঠিন অঙ্কটা করাবার লাগে কি করতেছে? একটা সুন্দর পাম্পটে দিতেছে। তা আল্লাহ তাআলা একটা কঠিন কাজ আমাদেরকে দেওয়ার জন্য আগে হযরত পালনপুরের মধ্যে বলেন আগে একটু পাম্পটে দিছে, কুনতুম খায়রা উম্মাহ। সুবহানাল্লাহ বলে, এই তোমরা না অনেক ভালো, তোমরা না শ্রেষ্ঠ, তোমরা না কি, আমি যত মানুষ পাঠিয়েছি, যত দল পাঠিয়েছি, তোমরা শ্রেষ্ঠ। আমাদেরকে রব শ্রেষ্ঠ বলেছেন। সুবহানাল্লাহ। এই কাজের জন্য রব শ্রেষ্ঠ বলছে। কি গত 5 তারিখের আগে 1 সপ্তাহে 30,000 কোটি টাকা বিদেশে একজনে পাচার করছে, এই কাজের লেগে নি শ্রেষ্ঠ বলছে। কি একজনে কত হাজার কোটি টাকা পাচার করছে? 30,000 কোটি। আপনার মোবাইলে ঢুকে না। আরেকজনে কত হাজার কোটি? 50,000 কোটি বল। আরেকজনে 36,000 কোটি। গতকাল বললো টোটাল এই কত বছরে পাচার হয়েছে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে 60 লক্ষ, বলেন 60 লক্ষ কোটি ডলার। 60,000 কোটি না 60 লাখ কোটি? কি এটা কি বলে এসব? ডাক্তাররা এসব কি বলে? আর আমাদের আচ্ছা, যদি শুধু 30,000 কোটি টাকা বাংলাদেশে ফেরত হয় না, বাংলাদেশের প্রতিটা থানা একটা করে হাসপাতাল করে, কেমন হবে? তখন কি আর রুগী বারিন্দা থাকতে হবে? রুগী বারিন্দা থাকা লাগবে কি? প্রতিটা থানায় যদি একটা সদর হাসপাতালের মতো একটা হাসপাতাল করে, প্রতিটা থানায় 1000 বেডের একটা হাসপাতাল করে, তো এক থানায় বুঝি 1000 রুগী। হ্যাঁ, রুগী আরও বেশি না? যদি এই থানাগুলোতে একটা করে হাসপাতাল করে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার যদি এদের টাকাগুলো তুলে নিয়ে এসে যদি প্রতিটা থানা একটা করে হাসপাতাল করে, কেমন হবে? প্রতিটা থানা যদি একটা দাওরা হাদিস মাদ্রাসা করে, এবার যে ভালো হবে আসতে কইতেছেন। আচ্ছা, কেমন হবে? এদের টাকাগুলো ফেরত এনে যদি প্রতিটা থানার প্রতিটা মসজিদের বেতন কিয়ামত পর্যন্ত পরিশোধ করে দেয়, কেমন হবে? কি ভাই, বাহরহাল এই জন্য আমরা খায়রে উম্মত না, এই জন্য আমরা শ্রেষ্ঠ না, আমাদেরকে এই জন্য পাঠানো হয় নাই।
আমাদেরকে কিছু কাজ দিয়া পাঠাইছে। কি দিয়া? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা না সৎ কাজের আদেশ দিবা, তোমরা না অসৎ কাজের নিষেধ করো। আর এই কঠিন কাজটা করার জন্য আল্লাহ তাআলা এতটা সুন্দর করে কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা না শ্রেষ্ঠ। তোমাকে তোমার নিজের জন্য পাঠানো হয় নাই, নিজের জন্য বানানো হয় নাই, তোমাকে আমি বানিয়েছি উম্মতের জন্য। সুবহানাল্লাহ। বানিয়েছি কার জন্য? তুমি অমুকের বাবা, এটা তোমার শেষ পরিচয় নয়। তুমি অমুকের ছেলে, এটা তোমার শেষ পরিচয় নয়, তোমার প্রথম পরিচয়। তুমি খায়রু উম্মাহ, তুমি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। বলেন তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলেন আবার বলেন তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমাকে বানিয়েছি কেন? উখরিজাত লিন্নাস, তোমাকে বানিয়েছি গোটা মানবতাকে, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য। কি হয়? কেন কেন বলেন কেন? মানব জাতিকে জাহান্নাম থেকে বের করে কি? জান্নাতে নেওয়ার জন্য। এই জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য এটারই অংশ ইসলামী মজলিস, এটারই অংশ এদেশে মাদ্রাসা, এটারই অংশ এদেশে মসজিদগুলো। কি তাহলে মাদ্রাসা কিসের অংশ? বলেন উখরিজাত লিন্নাসের অংশ। বলেন উখরিজাত লিন্নাসের অংশ বলবো না, বলবো মাদ্রাসা উখরিজাত লিন্নাসের মুজাহারা। কি উখরিজাত লিন্নাসের জন্যই মাদ্রাসা। বলেন যদি এদেশ থেকে মাদ্রাসাগুলোকে চশমে পুষি করা হয়, চোখ বন্ধ করা হয়, এদেশে মানবতা বলতে আর কোনো শব্দ থাকবে না। বাস্তব না বাস্তব? আচ্ছা ধরেন ত্রাণে, এবার ত্রাণে বাংলাদেশে কেমন ত্রাণ ওলামা একরাম দিয়েছে? কত পার্সেন্ট ত্রাণ ওলামা একরামের হাতে আসছে মোট? আপনারা এই দেশবাসী যারা ত্রাণ পেয়েছেন, কত পার্সেন্ট ত্রাণ এই হাই স্কুলের ছেলেদের হাত থেকে পেয়েছেন, আর কত পার্সেন্ট ত্রাণ মাদ্রাসাওয়ালাদের কাছ থেকে পেয়েছেন? কত পার্সেন্ট ত্রাণ কলেজের প্রফেসরদের কাছ থেকে পেয়েছেন? কত পার্সেন্ট ত্রাণ ওলামা উম্মতের কাছ থেকে পেয়েছেন? কিন্তু এর পরেও এই শব্দটা গতকাল বাংলাদেশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি বর্তমান পরিস্থিতিতে তিনি বলেছেন, কিন্তু মাদ্রাসার শব্দ তিনিও বলেন নাই। বুঝেন না কথা? বুঝেন নাই কি বলছি? কি বলছি? তিনি বলছেন এদেশের বন্যা দুর্গতদের জন্য এদেশের স্কুল, এদেশের কলেজ, এদেশের ডাক্তার, এদেশের সর্বশ্রেণী যেভাবে দান করেছে, যেভাবে তারা ত্রাণের মোকাবেলা ত্রাণ দিয়েছে, আমরা এর জন্য কৃতজ্ঞ, আমরা গর্বিত। কিন্তু এই শব্দটা তিনি পাশাপাশি বলেন নাই এদেশের মাদ্রাসাগুলো যা করেছে আমরা গর্বিত। আচ্ছা মাদ্রাসাগুলো করলে এই কথা বলতে অসুবিধা কোথায়? বুঝেন নাই কথা? মনে হয় মাদ্রাসাওয়ালারাও করছে কিনা বলেন না? কি পরিমাণ করছে? শায়েখ আহমদুল্লাহ তিনি লক্ষ্মীপুরেরই সন্তান, আলহামদুলিল্লাহ। তিনি কোন জায়গার মানুষ? শায়েখ আহমদুল্লাহ কোন জেলার মানুষ? লক্ষ্মীপুর জেলারই কৃতি সন্তান সে, লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান। লেকিন এই কথাগুলো বলতে অসুবিধা কোথায়? মাদ্রাসাওয়ালারাও করেছে, এটা বলতে অসুবিধা কোথায়? মাদ্রাসাওয়ালারা এবার ত্রাণ যেভাবে আপনাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা যদি মাদ্রাসাওয়ালাদের হাতে ক্ষমতাও দিয়ে দেয়, তারা এই ঘরে এভাবেই আপনাদের ঘরে ঘরে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কি ভাই মাদ্রাসার বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয়েছে বলেই তো শত কোটি টাকার ত্রাণ শায়েখ আহমদুল্লাহর ফান্ডে আপনারা ঢেলে দিয়েছেন। আর সুন্নাহ ফাউন্ডেশনের কাছে কোন আস্থায়, কোন আস্থায়? শুধু এই আস্থাই তো এদের কাছে দিলে কি নিরাপদ? এই এটা নিরাপদ ঠিকানা, এটা কি? তো এটা যদি নিরাপদ ঠিকানা হয়, দেশটাও আমাদের কাছে নিরাপদ হবে না ইনশাআল্লাহ? যদি ওলামা একরাম এই 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত ওলামা একরাম মসজিদ মাদ্রাসাতে নিরাপত্তার বিধানের জন্য বয়ান না করতো, তো এখন এই মুহূর্তেও বাংলাদেশের বিধান, বাংলাদেশের সুরত অন্যটা হইতো। বাস্তব না বাস্তব? তাহলে ওলামা একরামেরও তো কিছু কাজ আছে, এটা স্বীকার করতে অসুবিধাটা কোন জায়গায়? আচ্ছা এই কথাটা বললে ওনারা কি কি অসুবিধা হইতো? স্কুল কলেজ সব প্রতিষ্ঠানগুলো যেভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে, আমরা এর জন্য গর্বিত। তো এটা যদি বলতো মাদ্রাসাওয়ালারাও যেভাবে দাঁড়িয়েছে, আলেম ওলারা বলে ত্রাণের হাজার হাজার ট্রাক দেখছি, শুধু আলেম ওলামারা। বাস্তব না বাস্তব? বলেন ঢাকা থেকে ফেনী পর্যন্ত ত্রাণের ট্রাকের যে হাজার, লক্ষ্মীপুর থেকে ইসলামী আন্দোলন চরমোনাই আজকে বলল তারা, ঠিক সংখ্যাটা আমার মনে নেই, 100 ট্রাকের বেশি মাল শুধু লক্ষ্মীপুর থেকে ফেনী পাঠিয়েছে।
সুবহানাল্লাহ বলেন না কি ভাই? কিন্তু বলার সময় মাদ্রাসা বলতে অসুবিধা। এটা কি? এটা কোন বৈষম্য? এটা আমার বুঝে ধরে না। এখন না বৈষম্য বিরোধী কথা চলতেছে। কি চলতেছে বলেন? এখন না বৈষম্য বিরোধী আন্দোলন। বারহাল কথা দূরে চলে যাবে, বলে ফেললাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শুভবুদ্ধির উদয় করে দেন ইনশাআল্লাহ। যাদের হাতে এবার ত্রাণ নিরাপদ ছিল, এদের হাতে এই দেশটাও নিরাপদ থাকবে। একবার দিয়েই দেখেন না ইনশাআল্লাহ। ভোটের সময় কি বলবেন জানেন? আপনার ভোটের সময় কি শব্দটা বলবেন? আনতেও পারবে না, দিতেও পারবে না। শব্দ কি বলবে কন? আচ্ছা, একজনে 100 কোটি টাকা আনলো, 5 কোটি টাকা দিল, তো এটা কি দেওয়া হলো না চুরি ডাকাতি হলো? আরেকজনে 5 কোটি আনলো, 5 কোটি পুরা দিয়ে দিল, এবার কি দেওয়া হলো না ডাকাতি হলো? কি হয়? আমাদের হাতে তুলে দিলে আমরা যদি অল্পই আনি, অল্পটাই আপনাদের ঘরে পৌঁছিয়ে দিব আল্লাহ। কেউ নিয়ে আবার বিরোধিতা শুরু করে, মনে হয় কোনো একটা আশা ভরসা আছে। কি ভাই, আল্লাহ তার এই জমিনকে চামচিকের হাতে আর কত বছর দিয়ে দিবেন? আপনার ঘরে আপনি তেলা পোকার জন্য কয় বছর ছেড়ে দিবেন? আর কথা কয় না। তেলা পোকার লেগে আপনার ঘরটাকে, আপনি এত সুন্দর ঘর করছেন তেলা পোকার লেগা, এত সুন্দর ঘর করছেন চামচিকের লেগা, এত সুন্দর ঘর করছেন আপনি কি বলে উই পোকার লেগা, নাকি শেষে একটা ঝাড়ু লন? এটা ঝাড়ু লন কিনা শেষ পর্যন্ত? তো আল্লাহ তাআলা এই কায়নাত বানিয়েছে বুঝি তেলে চোরার লেগা? কি এটা পাক করার রব শুরু করে দিয়েছেন। এটা পাক করা শুরু করে দিয়েছেন, বুঝেন নাই কথা? এটা পাক করা কি করছেন? শুরু করছেন। আর এই চূড়ান্ত পাক হবে ফিলিস্তিন থেকে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? ওখান থেকে চূড়ান্ত পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে। আর পৃথিবীর সবচেয়ে বড় বিস্ফোরণ হলো ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে বড় বিস্ফোরণ কোনটা বলে? তো ওটাই তো শেষ। শুধু আখেরি নিঃশ্বাস কাবু কাবু করতেছে। আমাদের নোয়াখালী ভাষা কি বলে? কাঁপাইতেছে। কি শুধু শেষ? হ্যাঁ, এই শেষবারের মতো কি শব্দ বলবো, এটা মানুষ বুঝবে না। কি শব্দ বলবো ডাক্তার স্যার? এই শেষবারের মতো কি করতেছে? হ্যাঁ, তাইলে বুঝা গেছে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ওলামাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। ভোটের সময় কি বলবেন? আনতেও পারতো না, খাওয়াইতে পারতো না। কি শুধু বলবেন হ্যাঁ ভোট দিব, এরা চুরি করবে না? এবার ইনশাআল্লাহ কয় না, কি বলবেন বলেন? কমপক্ষে এরা কি করবে না? কমপক্ষে এরা চুরি করবে না। আর পরে ধরে নিল যেন আমার এনে আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, সুন্দর কথা বলছে হুজুর। প্রত্যেক মাহফিলে 5 মিনিট করে এই কথা বলবেন। শুধু আমি বললে হবে না, সবাই একসাথে বলতে হবে। এক আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন এদেশে কোনো বেনামাজির হাতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানিয়ে কি বলছিলেন? প্রথম শব্দ রব্বানা লিইয়ুকিমুস সালাহ। আল্লাহ আমি এই ঘর এজন্য বানিয়েছি, এই ঘরে নামাজ কায়েম হবে। আর হযরত নূহ আলাইহিস সালাম কি বলছিলেন? আল্লাহ সব শেষ করে দেন, একটাও ছাড়বেন না। যদি এরা বাইচা যায়, আবার এদের ঘরে লাম ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি বাইচা যায়, আবার এদের ঘর থেকে আবার আওয়ামী লীগ হবে। ঠিক কর না? আবার চোর হবে, আবার ডাকাত হবে, চোর হবে আর ডাকাত আবার হবে। আল্লাহ একটাও ছাড়বেন না, একটা ঘরও ছাড়বেন না। হযরত নূহ আলাইহিস সালাম বাপরে বাপ কি পরিমাণ জিদে আসছে। কয় বছর পরে? 950 বছর পরে। কয় বছর পরে? 950 বছর দাওয়াত দিতে ক্লান্ত হইয়া শেষ পর্যন্ত বলে আল্লাহ সকালেও ডাকছি, দুপুরেও ডাকছি, বিকালেও ডাকছি, এরা শুনে নাই। আমি শুধু দাওয়াত দিতে থাকছি আর এরা কানে আঙ্গুল দিছে। আল্লাহ এরা শুনে নাই, এদের শুধু ফেসকে বুঝুরিছে। এবার বলে লা তাদার ফিল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এক ঘরও ছাড়বেন না, একটাও ছাড়বেন না। আল্লাহ কয় ঠিক আছে নূহ কইছেন তো,
শুনছি তো, যান আপনি যারা আছে তাগর নৌকাতে উঠে যান, আপনার যারা আছে তাদেরকে নিয়ে কি করেন, নৌকা তুলে যান। এবার পানিকে বলছে, চুলার ভিতর থেকে পানিকে বলছে, এই চুলা তোর থেকেও যা আছে ভিতর থেকে উঠায় দে, এই ঘর তোর থেকে উঠায় দে, মাটি তোর থেকে উঠায় দে, বাস সব দিক থেকে শুধু পানি দিয়ে দিছে। 40 দিন এক টানা, আর কোনো ঘর বাকি ছিল না, সব শেষ। বলছে কি দাদার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, যদি আল্লাহ এদেরকে ছাইড়া দেন, এদেরকে যদি ছাইড়া দেন তো আবার বেনামাজি তৈরি হবে, আবার ফাসেকার কাফের তৈরি হবে, আবার ফাসেকার কাফের তৈরি হবে। এই জন্য এদের উপরে ছেড়ে দিবেন না আমরা নিজেরা কিছু করবো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? দোয়া করতে অসুবিধা কোথায়? আল্লাহ বেনামাজিদের হাতে আর ক্ষমতা তুলে দিও না, বলেন না ইনশাআল্লাহ? বেনামাজিদের হাতে আর কি দিও না, আল্লাহ ক্ষমতাটা যদি এবার সব ইমাম সাহেবদের হাতে দেয় কেমন হবে? হ্যাঁ, মজা হবে। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আমাদের ঢাকা ইউনিভার্সিটির নতুন ভিসি যেদিন প্রথম নিয়োগ হয়েছেন তিনি গিয়ে মাগরিবের নামাজ জামাতে পড়াছেন। ভাল লাগে না? ঢাকার ডিসি দেখছেন, নতুন ঢাকার ডিসি নিয়োগ হয়েছে দেখছেন? নতুন ঢাকার ডিসি নিয়োগ হয়েছে, এত বড় দাড়ি, আলহামদুলিল্লাহ এত বড় দাড়ি। এগুলো কি দেখায়, কেমন লাগে? আরে ভাল লাগে না, ভাল লাগে না বলেন? আল্লাহ যেন দেশটা কি সুন্দর করে দেন। কথা দূর চলে গেছে না, আমার কথা দূর চলে গেছে। হ্যাঁ, প্রথম কথা ছিল যে আল্লাহ তাআলার ফজল আর করম, বলেন তাহলে আল্লাহ তাআলার ফজলেই হয়েছে। পানি ছিল, আল্লাহ তাআলার ফজলে আবার চলে গেছে। কি আল্লাহ তাআলার ফজলে কি আবার চলে গেছে? ওরা ছিল, আল্লাহর ফজলে চলে গেছে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, যদি না আমার ফজল তোমাদের উপরে না হইতো তোমরা তোমাদের দিলটাকে সাফ পাইতা না। সুবহানাল্লাহ, দিল সাফ হয়েছে বলেই তো মাগরিব থেকে এশা পর্যন্ত কথা শুনতে পারছেন, ঠিক না ব্যাঠিক বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা যদি কারোর উপরে নারাজ হয় তখন তার কাছে ভালো কথা ভাল লাগে না। কি বলছি? আল্লাহ যদি কারোর উপরে নারাজ হয় তখন তার কাছে কি লাগে না? শুধু ভালো কথা ভাল লাগে না। কিনা ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন, ভালো কথা ভাল লাগে না শুধু এখানেই শেষ নয়, ভালো কথা বলনেওয়ালা কেউ আর ভাল লাগে না। কি বাস্তব না বাস্তব? ভালো কথা ভাল লাগে না। আর কি, আমরা যে জুমাতে বয়ান করি, আপনি কি মনে করেন সামনে শ্রোতা যা আছে সবার ভাল লাগে? হ্যাঁ, কারোর কাছে লাগে এই বয়ান শেষ করে না, কার লাগেনি? লাগে না। কেউ কেউ বলে এটা শেষ করে না, কা এটা সুন্নত গড়ি চা, খালি খালি গড়ি চা। আমরাও তো টের পাই, কারোর কপালে টের পাই, চেহারায় টের পাই, গড়ি দেখা দেখলে টের পাই। কি যার উপর আল্লাহ নারাজ হয়, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ যদি আপনি কোনো জাতির উপরে নারাজ হন তখন আপনি কি করেন, বুঝবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, কোনো জাতির উপরে আমি নারাজ হলে 3টা কাজ করি। 1 নাম্বার, সময় মতো বৃষ্টি দেই না। বাস্তব না বাস্তব? মিলছে তো? 2 নাম্বার, বকিলের হাতে মাল তুলে দেই। কার হাতে? বকিলের হাতে মাল তুলে দেই। 3 নাম্বার, বেকুফের হাতে ক্ষমতা তুলে দেই। আচ্ছা, এই 3টা এই জাতির ক্ষেত্রে কি পরিমাণ মিলছে একটু বলেন তো? হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ বেকুফের হাতে ক্ষমতা দিছে কোন তো? হ্যাঁ করা না করা। আচ্ছা কি পরিমাণ বেকুফ বলে? আচ্ছা মশা কোন পর্যন্ত খায় বলেন? মশা খায় মরা পর্যন্ত। কোন? যদি মশা অর্ধেক পেট খাইয়া ভাইগা যাইতো, উড়ে চলে যেত, তার থেকে আর মরা পড়তো? তোরা যদি গত 10 বছর খাইয়া চলে যেতি তো আর কোন অসুবিধা হইতো? কোন পর্যন্ত খাইছে? হ্যাঁ, মশা খায় মরা পর্যন্ত, আর তথাকথিত দুর্নীতিবাজ রাজনীতিবিদরা খায় ধরা খাওয়া পর্যন্ত। একটু আগেই চলে যেতি, কন না এটা আগেই তুমি চলে যেতা, কিন্তু কন না যদি আগে চলে যায়, 1 সপ্তাহ আগে চলে যায়, 1 সপ্তাহের মধ্যে তো বাংলাদেশ ব্যাংক থেকে আরো কিছু নেওয়া যাইব। তো কোন পর্যন্ত খাইছে? মশা কোন পর্যন্ত খায়? মশা খায় মরা পর্যন্ত, এরা খাইছে ধরা খাওয়া পর্যন্ত।
এরপরে ইঁদুর দেখেন, ইঁদুর যেই পরিমাণ খাবার তার গর্তের মধ্যে জমা করছে, এই পরিমাণ খাবার কিয়ামত পর্যন্ত খাইলেও শেষ হইতো না। কিন্তু সে আবার নতুন করে খানা ওইটা রাইখা নতুন করে আইসা ওই খাঁচার ভিতরে এই কি একটা লেগা নারিকেলের টুকরা একটা লেগা খাঁচার ভিতরে ঢুকে গেছে। তাহলে ইঁদুরের খাঁচার ভিতরে খানা খাইছে কোন পর্যন্ত বলেন? মরা পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? আর এরা খাইছে কোন পর্যন্ত? এরা আর ইঁদুরের সাথে মিলেছে। মশার সাথে কি আছে বলেন? মশা রক্ত খাইয়া টই টুম্বুর হয়ে এখানে বসে আছে, আর উঠতে পারে না। তো যে কেউ আস্তে করে টিস্যুটা নিয়ে আস্তে করে, বাস্তব না বাস্তব বলেন? এই গত নির্বাচনের তারিখটা কবে ছিল কার মনে আছে? এই 7 জানুয়ারি নির্বাচন ছিল। 7 জানুয়ারি 2024। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আর কয় মাস? 7 মাস। তো যদি 7 মাস আগে 7 জানুয়ারির আগে যদি হয়তো এবার তোরা খা, আমরা এবার যাই, তো বাঁচে যাইতো কিনা বলেন? কিন্তু এ পর্যন্ত খাইলো কেন বলেন? মশা যে আর কেন ইঁদুর যে বুঝে না। হ্যাঁ, তেলা পোকা, মশা, ইঁদুর, এই জন্য যারা এভাবে খায় এরা হলো মশার মতো। এরা কিসের মতো? আচ্ছা, কি পরিমাণ খাইছে এক একজন আপনি বলেন? কি পরিমাণ লুণ্ঠন করছে জাতিকে কি পরিমাণ ডাকাতি করছে জাতির। ওই একজনের টাকা পত্রিকা দেখে আমি একজনের টাকা আমার মোবাইলে ঢুকাইতে চাইছিলাম, মোবাইলে কতক্ষণ পরে আমার কাছে আর জায়গা নেই। আপনি ঢুকান না, ঢুকাইলে কেউ আমার কাছে আর জায়গা নেই, এটা আর ঢুকে না, আমার কাছে আর সংখ্যা নাই। কই কোম্পানি আমাদের বানাবার সময় এত সংখ্যা যে তোদের কাছে লাগবে এটা বুঝে নাই। আপনি এক একজনের টাকা কম্পিউটারে দিলে কেবো, কম্পিউটারে কেবো আমার কাছে আর জায়গা নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহ তাআলার ফজল আর করম তোমাদের উপরে না হইতো তো তোমাদের দিলটা তোমরা পবিত্র পাইতা না। আমরা যে একটুখানি পবিত্র পাইতেছি, জাতির টাকাকে নিজের টাকা মনে করি না। কি বলছি বলেন? জাতির টাকাকে কি মনে করি না? নিজের টাকা মনে করি না। এটা আল্লাহ তাআলার ইহসান। আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার ফজল ও করম, এটা আল্লাহ তাআলার ইহসান, এটা আল্লাহ তাআলার কি? ইহসান। এজন্য প্রথম শব্দ আমি ছিলাম যে আল্লাহ তাআলার ফজল আর করম কেমনে কইতাম, কত কথা কইতাম। এজন্য ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে যখন বের হবা, বের কেন হবা? নামাজ শেষে বের কেন হবা? হ্যাঁ, যদি আল্লাহর এই ফয়সালা না থাকতো তাহলে আমরা মসজিদ থেকে আর বের হইতাম না। লেকিন আল্লাহ তাআলা বলেন নামাজ শেষে যখন বের হবা, বের হয়ে কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে বের হইতে আল্লাহর ফজল তালাশ করো। সুবহানাল্লাহ। বের হয়ে কি তালাশ করো? আল্লাহ তাআলার ফজল তালাশ করো। এই জন্য আল্লাহর ফজলের জন্যই আমরা নামাজ থেকে মসজিদ থেকে বের হই। তো আল্লাহ তাআলা বলেন আমার ফজল তো তালাশ করবা। এবার রাসূল বলেন তাহলে তুমি না এবার দোয়াটা পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। মাওলানা হাফেজ মুখলেস সাহেব যখন বয়ান করছিলেন তখন আমার দিলে আসতেছিল অনেক কথা। ওনার বয়ানের সাথে সাথে মিলে আমার খালি কথা আইতেছিল। মুয়াত্তা ইমাম মালিক রহমাতুল্লাহ লিখছেন আল্লাহ রাসূল যেখানে যে দোয়া শিখিয়েছেন এই দোয়া ওখানে ওই দোয়া জিবরিল রাসূলকে শিখিয়েছেন। জিবরিল রাসূলকে কি করছেন? আমাদের হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু তিনি বলেন কোনো মানুষের আকলে এই দোয়াগুলো পড়া আসতো না। বুঝেন নাই কথা? এখানে কেন রাসূল বললেন ইন্নী আসআলুকা মিন ফাদলিক? যেহেতু আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে জমিনে চলে যাও, ওখানে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য রাসূল বলেন মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়াটা করে যাবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আমি রিজিক তালাশের জন্য বের হচ্ছি, আপনি না রিজিক তালাশের জন্য বের হচ্ছি, আপনি রিজিকের দুয়ার খুলে দেন। কি হয় আজীব না? এই জন্য দোয়া যেখানে যেটা রাসূল শিখিয়েছেন এটা জিবরিল রাসূলকে শিখিয়েছেন। এটা রাসূলের শব্দগুলো রাসূলের, লেকিন কলিজায় ঢেলেছেন কে? আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে ঢেলেছেন। সুবহানাল্লাহ।
নাম মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত রহমত মসজিদে নাজিল করেন, কোথায় নাজিল করেন? মসজিদে নাজিল করেন, বাইতুল্লাহতে নাজিল করেন, সেখান থেকে সারা দুনিয়ার মসজিদগুলোকে ভাগ করে দেন। এবার রব বলেন মসজিদে ঢোকার সময় তুমি রহমতের দরখাস্ত করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই জন্য হুজুর যে দোয়া শিখেছে ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলা যে না খায়রাল মা বলে, এই সবগুলো দোয়া রাসূলের শিখানো দোয়া, এগুলো জিবরিলের শিখানো দোয়া। সুবহানাল্লাহ। আর জিবরিল শিখান নাই আল্লাহ তাআলা দেওয়া ছাড়া। তার মানুষের আকল রাসাই হইতো না, এই পর্যন্ত পৌঁছতো না যদি না আল্লাহ না শিখেত, যদি না আল্লাহ কী করতো। এই জন্য এই দোয়াগুলোর ইহতেমাম করা, মসজিদে ঢুকার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, এগুলো কোথায় শেখানো হয় বলেন? জোরে বলেন কোথায়? আরে আরো শর্ট করেন, নুরানি মাদ্রাসায়। মাদ্রাসায় কোন মাদ্রাসায়? নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় এই দোয়াগুলো কি করানো হয়? শিখানো হয়। প্রত্যেকে নিয়ত করেন আমি তো আমার ছেলে মেয়েকে পড়াবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কি করব? আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। প্রত্যেকে নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন, বলেন না ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কি করব? দিন শিখাবো। মহান একটু আগে বলছেন আল্লাহ রাস্তায় কেউ দান করে ঠকে না, আল্লাহর জন্য ছেলে মেয়েকে মাদ্রাসা দিলে কেউ ঠকে না। কি বলছি বলেন? ছেলে মেয়েকে মাদ্রাসা দিলে কি করবে না বলেন? দান করলে যেমন ঠকে না, ছেলে মেয়েকে মাদ্রাসা দিলেও কি। তো আপনি বিশ্বাস না হলে দিয়েই দেখেন। কি বলছি? বিশ্বাস না হলে কি দিয়েই দেখেন, আপনি দিয়েই দেখেন। ছেলে মেয়েকে মাদ্রাসা দিলে কি করবেন না বলেন? ঠকবেন না ইনশাআল্লাহ। আমার নানাজি বলতেন ঠেকবো না ঠকবো না, বলবো ও কি বলতেন? হ্যাঁ, ঠেকতেন না আর ঠকবেন না, ঠেকবেনও না ইনশাআল্লাহ। এই পারে ঠকা হবে না, ওই পারে ঠেকা হবে না। দিব তো ইনশাআল্লাহ মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহর দিন মতো চলা সহজ করে দেন। আল্লাহ তাআলা জিকিরের মতো একটা জিহ্বা দান করেন, ফিকিরের মতো একটা দিল দান করেন, কান্নার মতো দু চোখ দান করেন, আল্লাহ রাস্তায় খরচ করার মতো একটা মাল দান করেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখানে লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা মসজিদের পরিকল্পনা করেছি। পেছনের যে জায়গাটা 35 শতকের উপরে আমাদের মসজিদটা শুরু হবে ইনশাআল্লাহ। আজকেও আমাদের ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসছে, ফাইলিং করা লাগবে, ফাইলিং পুরো ফাইলিং করা লাগবে। ফাইলিংয়ের উপরে আলহামদুলিল্লাহ আমরা এখন নতুন সিদ্ধান্ত নিয়েছি। এবার পানি আমাদেরকে সবক দিছে। আমরা বিশ্ব রোড থেকে মূল রাস্তা থেকে আমরা ওয়াটার লেভেল ধরে ইনশাআল্লাহ এখানে মূল রাস্তা থেকে 5 ফিট উপরে প্রথম ফ্লোর হবে। মূল রাস্তা থেকে ঢাকা চিটাগাংয়ের মূল রাস্তা থেকে, রায়পুর চিটাগাংয়ের মূল রাস্তা থেকে 5 ফিট উপরে ইনশাআল্লাহ আমরা প্রথম ফ্লোর দিব। প্রথম ফ্লোরের উপরে এই ভিটির উপরে আমরা আমাদের বাথরুম গোসলখানা সব করব। এটা 10 ফিট হবে। এরপরে দোতলা থেকে 5 তলা পর্যন্ত মসজিদ হবে। ইতিহাস হবে, ইতিহাস ইনশাআল্লাহ। কি হবে? আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যান তৈরি হয়ে যাচ্ছে। আমাদের জন্য আমাদের আজকে ইঞ্জিনিয়ার আছে, এখনও আছে। আমাদের ফাইলিংয়ের বিষয়টা কথাবার্তা চলতেছে। আল্লাহ তাআলা শুধু ফাইলিং আর মসজিদের নিচে প্রায় 1.5 কোটি টাকা খরচ হবে ইনশাআল্লাহ। একজনে দিবে বলছে ডাক্তার সাহেব, আপনি ডরাইয়েন না, একজনে দিব কইছে ডাক্তার সাহেব। আবার ডরা, আমি তাকাইছি এর কোনো ডরায় না আলহামদুলিল্লাহ। 8 মাস ছিল আয়নাঘরে, 8 মাস। কয় মাস ছিল? 8টা মাস, 8টা মাস ছিল আয়নাঘরে। ওই একদিন 80 বছরের আবাদতের চেয়েও বেশি দামি। 80 বছরের আবাদত করলে এই আবাদত হবে না, ওই একদিনে যে পরিমাণ আবাদত করছে। 8 মাস না, পুরো 8 মাস ছিল আয়নাঘরে। পৃথিবীর কেউ জানতো না কোথায় আছেন। আর পৃথিবীর কি নির্মমতা ছিল আল্লাহ ছাড়া কেউ জানতাম না যে আল্লাহ তাআলা আবার দেখা করাবে। আল্লাহ তাআলা আবার দেখা করাইছে। বাকি মজার বিষয় হলো উনি যেই ভবনে আমিও সেই ভবনে ছিলাম, এট এ টাইম ছিলাম। কিন্তু কেউ কি আর কারোর কথা জানে? কেউ কারোর কথা তো জানে না। উনি যেই ভবনে ছিল ওনার সমসাময়ে আমিও ওই ভবনে ছিলাম, আমারে নিয়ে ওই ভবনে উঠেছে।
ওনার ইশারা ইঙ্গিতে কইছে আজকে একজন মেহমান আইছে, ওনারা ইশারা ইঙ্গিতে বুঝাইছে মেহমান, আপনাকে দেশের মেহমান একজন আইছে আজকে। আল্লাহ তালা ওনাকেও সবর ও তাকওয়া দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তালা মৌত পর্যন্ত ইনশাআল্লাহ এর পুরস্কার হাসরের ময়দানে যখন দেখবে তখন বলবে আল্লাহ যদি জানতাম তাহলে তো 16 মাস থাকতাম। কি আল্লাহ তালা ডাক্তার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আর কখনো বলতেও পারি নাই, সাহসে আজকে বলে ফেলছি। আল্লাহ তালা ওনাকে সুস্থতার জীবন দান করেন। আমরা এই মসজিদে আলহামদুলিল্লাহ ফাইলিংয়ে আমাদের 1.5 কোটি টাকা খরচ হবে। ফাইলিংয়ে কত? 1.5 কোটি টাকা খরচ হবে। আমার বিশ্বাস আমার রব দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার রব দিবেন ইনশাআল্লাহ, দিবেন আমার রব দিবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। গত পরশু একজন হংকং থেকে আমাকে ফোন দিয়েছে। আমি প্রথম বললাম যে আমার মসজিদ শুরু করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ তিনি সঙ্গে সঙ্গে 1.5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছেন। আমার 150 মানুষ হইলেই তো হয়, কি ভাই এরকম 150 হইলেই তো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এভাবেই ইনশাআল্লাহ একজনে পাঠাবে। কে দিবে? একজন দিবে ইনশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন এই মসজিদে শরীক হবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় মসজিদ হবে ইনশাআল্লাহ, এবং সবচেয়ে মজবুত মসজিদ হবে, সবচেয়ে সুন্দর মসজিদ হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই মসজিদ যেন দাওয়াত, তালিম, তাবলীগ ও তাজকিয়ার জিকিরের মার্কাজ হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। কেন আল্লাহ তাআলা এখানে বরাদ্দ দিলেন? আল্লাহ তাআলা এক হিন্দু বাড়িকে ওখানে আলহামদুলিল্লাহ এই বাড়িটা দলিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওরা আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় আমাদের কাছে এই বাড়ি বিক্রি করেছে। পুরো টাকা 89 লক্ষ টাকা আমরা তাদেরকে দান করছি। আমরা প্রদান করছি কত টাকা? দান করার প্রদান করা ভিন্ন কথা। আমরা তাদেরকে 89 লক্ষ টাকা পরিশোধ করছি। এরপর আলহামদুলিল্লাহ এই জায়গা দলিল হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ মসজিদের কাজ শুরু। একটা হিন্দু বাড়ির মধ্যে রব মসজিদ করবে। রব কত বড় বলেন, রব কত বড়? হ্যাঁ সীমাহীন বড়। এই সবাই শরীক হবেন তো ইনশাআল্লাহ। পৃথিবীর যেখান থেকে দেখছেন সেখান থেকে ইনশাআল্লাহ শরীক হবেন। এই মসজিদ শুধু এক নিছক মসজিদ নয় ইনশাআল্লাহ, এটা আমাদের স্বপ্ন, এটা অনেক কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা জিকিরের মার্কাজ হবে, এটা দাওয়াতের মার্কাজ হবে, এটা তালিমের মার্কাজ হবে, এটা তাজকিয়ার মার্কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মসজিদটা বানানো সহজ করে দেয়। সবাই বলেন আমিন। প্রত্যেকে মনে মনে নিয়ত করেন, প্রত্যেকে মনে মনে নিয়ত করেন। খাতাত লিখতাম না, মনে মনে নিয়ত করবেন। হুজুর আপনি কাজ ধরেন, ইনশাআল্লাহ আমি শরীক হব। নিয়ত করেন না ইনশাআল্লাহ? তাহলে নিয়তের আল্লাহর দেখান তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হাতটা তুলে ফেলছেন, হ্যাঁ আপনি একটু কন না, দুনিয়াবাসী একটু দেখুক যে আমি এই কাজটা করবো কন তো। হ্যাঁ শুধু প্ল্যানের লাগবে 6 লাখ। প্ল্যানের আচ্ছা মাশাআল্লাহ। এরপরে ফাইলিং ইঞ্জিনিয়ার সাহেব বলো না যে একজনে দিব কইছে, জানা জানি প্ল্যানটা রেডি করতে 6 লাখ টাকা লাগবে, বুঝছেন? প্ল্যান রেডি করতে কয় লাখ টাকা লাগবে? 6 লাখ ইনশাআল্লাহ। একজনে দিবে বলছে, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে ইনশাআল্লাহ দেখবেন আমরা ওই মসজিদে জিকির করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুযোগ আছে। ইসমাইল সাহেব, হাজি ইসমাইল সাহেব সুযোগ আছে ইনশাআল্লাহ, করার সুযোগও নাই। সুমন সাহেব বলেন, হাজি ইব্রাহিম সাহেব বলেন ইনশাআল্লাহ সুযোগ আছে না ইনশাআল্লাহ? আরও সাথীরা বলেন, ভাই বলেন ইনশাআল্লাহ আরও সুযোগ আছে না ইনশাআল্লাহ? আমার ডাক্তার সাহেব পরে বলবো ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ পরে করবেন না, নগদ করবেন পরে ইনশাআল্লাহ। এখন বলবে তো পরে। আসলে মূলত মানুষ কাজ শুরু করলেই টাকা দেয়। আমরা কাজ শুরু হবে ইনশাআল্লাহ। কাজ শুরু হওয়ার পরে চোখে দেখবেন ইনশাআল্লাহ। এরপরে নিজের সাধ্য মতো নিজে আল্লাহর জন্য রেখে দিবেন, নিজের জন্য নিজে আমানত রেখে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন দোয়া করতে কোনো অসুবিধা আছে? যে আল্লাহ এই মসজিদটার কাজ সম্পন্ন করে দাও। হোসনে ইফতেতাহ, হোসনে ইন্তজাম, হোসনে ইখতিতাম। যে আল্লাহ এটা শুরু করা সহজ করে দাও, করাটা সহজ করে দাও, শেষ করাটা সহজ। মাশাআল্লাহ। এখানে কত হাজি সাহেব আজকেই শরীক হয়েছে 10,000 টাকা দিয়ে। আল্লাহ তাআলা কবুল ফরমান।